জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আপনি কি এমন আমল করে জান্নাত লাভ করেছেন, এই আমলটুকু একটু দেখার জন্য এসেছিলাম। কিন্তু বন্ধু, আমি আপনার কাছে থেকে 3 দিন 3 রাত থাকার পরে আপনাকে দেখে যেটা বুঝতে পারলাম, আপনি ফরজ রোজা করেন, অতিরিক্ত নফল রোজাও করেন না। আপনি ফরজ নামাজ পড়েন, অতিরিক্ত বেশি নফল নামাজও পড়েন না। আমি বেশি বেশি আমল দেখতে পেলাম না। রাত্রির একটা আমলের কথা আমর ইবনুল আস খুলেই বললেন, উল্লেখ করেই বললেন যে আমি 3 দিন 3 রাত থাকলাম, আপনাকে তাহাজ্জুদের নামাজে উঠতে দেখতে পেলাম না। বন্ধুরে আমার, এমন কি আমল আপনি পৃথিবীতে করেছেন যে আমল দিয়ে জান্নাত লাভ করেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 3 বার আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। কি এমন আমল করেছেন দয়া করে বলেন? ওই আমলটা যদি আমার সামনে একটু খুলে বলতে পারেন, অত্যন্ত আনন্দিত হতাম, উৎফুল্লিত হতাম। আমি ওই আমলটা করে নবীজির সান্নিধ্য লাভে একটু জান্নাত কামনা করতাম। একটু দয়া করে বলেন, কি আমলটা করেছেন গপরীয় ভাবে আপনি? ওই সাহাবী বললেন, জানি না, কোনো আমল তো সেই রকম আমার বেশি নেই, কিন্তু নবীজি কেন আমাকে জান্নাতি ঘোষণা করেছে এটা আমার জানা নেই। তবে আমার জীবনে আমি একটা আমল করি, এই আমলটা আমার আল্লাহর কাছে কতটা গ্রহণ হয়েছে আমি জানি না। আমলটা কি? আমর ইবনুল আস শোনার জন্য কান খুলে দিয়েছেন। আমলটা কি দয়া করে বলেন? ওই আনসারী সাহাবী বললেন, আমলটা শুনেলেন, আমলটা অন্য কোনো আমল নয়। আমলটা হলো, দিনের বেলায় কারো সঙ্গে ঝগড়া হয়েছে, কেউ আমার স্ত্রীকে গালিগালাজ করেছে, কেউ আমার সন্তানকে মেরেছে একটা তামাচা, ব্যবসা করতে গিয়ে কারো সঙ্গে দুকথা হয়েছে, কেউ আমার জমি দখল করে নিয়েছে, কেউ আমার টাকা মেরে নিয়েছে, কেউ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যখন বিছানায় ঘুমাতে যায় রাত্রি 10টার পরে, সমস্ত ব্যক্তিকে যাদের সঙ্গে বিবাদ জঞ্জাল ঝামেলা হয়েছে, আমার স্ত্রীকে তামাচা মেরেছে, সন্তানকে মেরেছে, গালিগালাজ করেছে, আমার জমিকে অন্যায়ভাবে দখল করে নিয়েছে, এই সমস্ত ব্যক্তিকে জীবনে যখন রাত্রিবেলায় ঘুমাতে যায়, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় এটাই জীবনের শেষ রাত মনে করে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দিয়ে আল্লাহর নাম দিয়ে ঘুমিয়ে পড়ি, কারো প্রতি কোনো দাবি দাওয়া রাখি না। আপনি ভাবছেন এইটা আমল? এটা তো স্বাভাবিক আমল, এটা তো ইজি ম্যাটার। অত সহজ নয়। আপনার একটু পূর্বে জমি দখল করেছে একজন, অন্যায়ভাবে আপনি জানছেন জমিটা আপনার, তারপর ওর শক্তি বেশি, লাঠি বেশি, দাপট বেশি, ক্ষমতা বেশি, আপনার 4 হাত চেপে নিয়েছে। রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন, তখন পারবেন যে আমি অন্তরের অন্তরস্থল থেকে এটাই জীবনের শেষ রাত মনে করো, তো তাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম, এটা করতে পারবেন আপনি? আপনার রাগই পড়বে না? আপনাকে যদি সমাধান করতে যাওয়া যায় যে হাতটা ধরুন, বা উনি হাতটা ধরছে, একটু ক্ষমা করে দেন, না, আমার জমি মেরেছে আপনি ক্ষমা করতে বলছেন? আনসারী সাহাবী বললেন, আমার জীবনের এটাই শেষ রাত মনে করো, তো আমার জীবনের সমস্ত শত্রুকে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দিয়ে জীবনের শেষ রাত মনে করে ঘুমিয়ে যাই। যদি বলুন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো ভাই? চেষ্টা করবো না? এত সুন্দর আমল আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঝগড়া হয়েছে ভাইয়ের সঙ্গে, মেনে নেব। পৃথিবীর মামলা, পৃথিবীর আদালত, পৃথিবীর ট্রাইব্যুনাল সামান্য ইজি ম্যাটার, আখিরাতের সমস্যা অত্যন্ত কঠিন। গত কিছুদিন হলো আমি যে স্কুলে চাকরি করি, ওই গভর্নমেন্টের স্কুলে একজন টিচার, উনি খুব ইমানদার মানুষ। উনি শুধু এইটুকু বললেন, দাওয়াতের কাজ করেন বিভিন্ন এরিয়াতে, উনি শুধু একটা কথা বললেন যে ভাই, পৃথিবীর মামলা যে কোনো ভাবে সমাধান হবেই হবে। আপনি ঝামেলায় পড়েছেন, কিছু গেলে একটা সমাধান বেরিয়ে যায়, কিন্তু আখিরাতের মামলায় যদি ফেঁসে যান, ওই সমাধানটা করবে কে? সমাধান করার রাস্তা আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা মানে কে? নবীর স্ত্রী। এটা কি আমাদের মতো ইমান না? তার ইমান আলাদা ছিল। আয়েশা, আম্মাজান আয়েশা মানে পৃথিবীর ইতিহাসে 2210টি হাদিস বর্ণনাকারী সাহাবিয়া, যিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং হাদিস বর্ণনা করেছেন। 2210টি হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা
ওই জায়গায় ডাইনিং এ বসে নবীজি মসজিদে নববী থেকে বের হচ্ছেন, বাড়িতে ঢুকছেন, আম্মাজান আয়েশাকে দেখছেন অঝোর নয়নে বসে 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 কাঁদছে। এত কাঁদছে চোখের জলগুলো গাল বেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা মা ইউবকি, আয়েশা রে কোন শক্তি তোমাকে কাঁদতে বাধ্য